পায়েল প্লিজ বেশি মেকআপ করে দিস না। আজ মেকআপ না করলে আর কবে করবি? আজকে তোর বিয়ে, আজ তোকে এমন ভাবে সাজাবো যে তোর বর না তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। আমার ফোন বাজছে। আরে তুই তো ঘাবড়ে যাচ্ছিস কেন? এই নে। অর্জুনের ফোন। হ্যালো। হাই অহনা, সকাল থেকে আমাদের কথাই হয়নি। প্রায় 10টা নাগাদ আপনাকে ফোন করেছিলাম আমি, কিন্তু আপনি তোলেননি, হয়তো ব্যস্ত ছিলেন। আসলে আমার বন্ধু চলে এসেছিল, তারপর আর সময় করে উঠতে পারিনি। কি করব আমি? অর্জুনকে কি বলে দেব সবকিছু? ও আমাকে কি বিশ্বাস করবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হয়েছে অহনা? আপনাকে এমন শোনাচ্ছে কেন? না না, ভয়ের কোনো ব্যাপার নয়। কি হয়েছে অহনা? কার ফোন? আরে ওর হবু বরই ফোন করেছে। কি জামাই বাবু, আপনি কি আর থাকতে পারছেন না নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি। আশেপাশে বন্ধুরা আছে না, সেই জন্য কথা বলতে পারছেন না। আচ্ছা, একটা কথা বলুন, আপনি আমাকে সকাল সকাল ফোন করেছিলেন, দরকারি কোনো কথা ছিল নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে আরে, কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাস না। তোর জেঠু জেঠিমা যদি দেখতে পেয়ে যায় না, ভীষণ রেগে যাবে কিন্তু। এমনিতেই সকাল থেকে মুখ ফুলিয়ে বসে আছে। আরে জামাইবাবু একটু পরে চলে আসবে, তারপরে যত ইচ্ছে কথা বলিস, আমরা তোদের দুজনকে একা ছেড়ে দেব। বুঝেছি। এখন কথা বলাটা কঠিন, তাই তো? দেখুন, আমি আপনাকে একটা কথাই বলতে চাই। হ্যাঁ, বলুন না। আমার কাছে এখন বেশি সময় নেই। আমি সবকিছু আপনাকে পরে খুলে বলবো। শুধু এটুকুই বলতে চাই যে আমি ফ্রড নই। আমি কোনো ভুল কাজ করিনি। আমি মিথ্যেবাদী নই। অহনা, আপনি এইসব কথা কেন বলছেন? কিছু হয়েছে নাকি? পল্টু দাদা কিছু বলেনি তো? কারণ যখন থেকে আপনার বাড়ি থেকে এসছে তখন থেকে কেমন যেন একটা অদ্ভুত বিহেভ করছে। খুবই টেনশনে রয়েছে, কারোর সঙ্গে কথা বলছে না। ও ওখানে কোনো ঝামেলা করেনি তো? না, কোনো ঝামেলা হয়নি এখানে। কিন্তু আপনি শুধু আমাকে এটুকু বলুন, আপনি আমাকে একটু তো বিশ্বাস করেন? আই নো আপনি আমাকে এখনো তেমন ভাবে জানেন না। নিশ্চয়ই আমাকে একটু বিশ্বাস করেন। অহনা, এসব কেন বলছেন আপনি? আমি কেন করব না আপনাকে বিশ্বাস? স্বামী স্ত্রীর সম্পর্কটা বিশ্বাস আর ভালোবাসার মধ্যেই টিকে থাকে, সেই জন্য বলছি আই ট্রাস্ট ইউ। এবার তাড়াতাড়ি বলে ফেলুন কি হয়েছে, ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমি সবকিছু আপনাকে পরে বলবো। শুধু প্লিজ আমার উপর রাগ করবেন না। অহনা, মনে আছে আপনাকে কি বলেছিলাম? যে আমার একটুও রাগ হয় না। আমি রাগ করার মানুষই নই, তাই বলছি বলে ফেলুন নিশ্চিন্তে। অর্জুন, আপনি আমাকে কখনো কোনো পরিস্থিতিতেই একা করে দেবেন না তো? এভাবে কেন বলছেন অহনা? আমি কখনোই এমন করব না। যাই হয়ে যাক, আপনি প্লিজ আমার সঙ্গে থাকবেন। আমি বুঝতে পেরেছি অহনা, এমন কোনো সিরিয়াস কথা যেটা আপনি আমাকে বলতে পারছেন না। কিন্তু আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই দ্যাট আই ট্রাস্ট ইউ। আর এমনিতেও বড় বড় জয়েন্ট ফ্যামিলিতে এরকম ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেই জন্য আপনি মনের মধ্যে কোনো কিছু রাখবেন না। আরে এবার থামুন জামাই বাবু, আমাদের বন্ধু ছেড়ে দিন। অহনা, আপনি একটা কাজ করুন, ফোনটা এখন রেখে দিন। এমনিতেও সন্ধে হতে আর কিছুক্ষণই বাকি আছে, কিছুক্ষণের মধ্যে তো আমাদের দেখা হয়েই যাবে। আমি শুধু আপনাকে এটুকুই বলতে চাই, ডোন্ট ওয়ারি, যত বড় ঝড় আসুক না কেন আমি আপনার সঙ্গে সবসময় থাকবো। আর এমনিতেও আমাদের সম্বন্ধের কথার আগেই আপনাকে পছন্দ করেছিলাম আমি, সেই জন্য আমি যেভাবেই হোক সবটা ম্যানেজ করে নেব, আই প্রমিস। আর আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। থ্যাংক ইউ। অহনা, আপনি এখনো আপসেট রয়েছেন নাকি? না, এবার সব ঠিক আছে।
আমি রাখছি, বাই। বাই। অহনার গলার আওয়াজ শুনে মনে হলো ও কাঁদছে। কি হয়েছিল? পল্টুদাও যখন থেকে ওখানে এসেছে কেমন যেন চুপ করে রয়েছে। বৌদি যদি থাকতো ওকেই জিজ্ঞেস করতাম। কি যে হয়েছে জিজ্ঞেস করার সুযোগও পেলাম না। কি বলছিল আমাদের হবু জামাইবাবু? আরে কিছু নয়, এমনি নর্মাল কথা বলছিলাম। তাই বুঝি? কিছু তো বলেছে তোকে, বল। না না, বিশেষ কিছু কথা হয়নি। আচ্ছা একটা কথা বল, সকালে কোথায় চলে গিয়েছিলি তুই? কাকিমা কিন্তু খুব রেগে গিয়েছিল। থাক না ওইসব কথা, এমনিও আমার ভালো লাগছে না। আচ্ছা এসব বাদ দে এখন, বেশি দেরি করা যাবে না। আজ গোধূলি লগ্নে বিয়ে, সাজাতেই তো প্রায় সন্ধে হয়ে যাবে। সাজগোজ করার পরে দেখবি তোর রাজকুমার না তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। আরে ছোটু, এই নে, আমি তোর বিয়ের পাঞ্জাবি নিয়ে এসেছি, তাড়াতাড়ি পর আর তৈরি হয়ে নে। এক সেকেন্ড, তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি তোর কাছেই আসছিলাম এক্ষুনি। একটা কথা বলতো, অহনার বাড়িতে কি কিছু হয়েছিল আজ? কেন? না মানে পল্টুদা যখন থেকে এসছে জানি না কেন মুখটা কেমন একটা করে রেখে দিয়েছে, কারোর সঙ্গে কথাই বলছে না। তাই আমার মনে হলো কিছু নিশ্চয়ই হয়েছে, তাই তোকে জিজ্ঞেস করছিলাম। ছোটু, তেমন কিছু নয়, শুধু একটা ফোন কল নিয়ে ওখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। কার ফোন? অ্যাকচুয়ালি ওই অহনার ফোনে একটা কল এসেছিল। অহনা তখন নিজের ঘরে ছিল না, আর ওর ফোনটা বারবার বাজছিল। ওর ফোনটা পল্টু দাদা রিসিভ করে নিয়েছিল। পল্টুদা কেন রিসিভ করেছে ওর ফোন? আরে আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই তো ওকে জানিস বল। আর তার উপরে যেই লোকটা কল করেছিল সে কল করে ভুলভাল বলতে থাকে, তাই দাদা ওই ব্যাপারটা নিয়ে একটু রেগে গেছিল। কি এমন কথা বলেছে? দাদা ফোনটা উঠেছিল আর বলেছিল যে আমি অহনার ভাসুর বলছি। আর ওই লোকটা বলেছিল যে এখনো আপনি ভাসুর হননি, আর কোনো গ্যারেন্টিও নেই যে বিয়ে হবে কিনা। কি? আরে এমন কোনো টেনশনের বিষয় নয়, নিশ্চয়ই কেউ হয়তো মজা করছিল। এবার তুই আর টাইম ওয়েস্ট করিস না, তাড়াতাড়ি জামাকাপড় পর আর তৈরি হয়ে নে, সবাই তোর জন্য অপেক্ষা করছে নিচে। চল চল চল। অহনার ফোনে কে ফোন করতে পারে? সকালেও অহনা ফোন করেছিল, তখন ওকে আপসেট মনে হচ্ছিল। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না আমি। কোনো সমস্যার মধ্যে পড়েনি তো? ঠাকুরপো, ঠাকুরপো, তুমি তাড়াতাড়ি তৈরি হও, আর দাঁড়াতে পারবো না, মা ডাকছে, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। বৌদি তুমি টেনশন করো না, ও তৈরি হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাদের মেকআপ করতেই বেশি টাইম লাগবে। ঠাকুরপো, আমি 2 মিনিটে রেডি হয়ে যাব। জানো তো নিচে এখন অনেকগুলো নিয়ম কানুন পালন করতে হবে। মা অনেকক্ষণ ধরে চিৎকার করছেন। আমি নিজের ঘরে যাচ্ছি রেডি হওয়ার জন্য, তোমাদের শুধু এটা বলতে এসেছিলাম যে তোমরা তাড়াতাড়ি রেডি হও। চল না। তাড়াতাড়ি চলে এসো। আরে আমার ওই বিয়ের টোপরটা কোথায় গেল? সব নিয়ে এসছি দাদা, এই দেখো। তুমি একদম টেনশন নিও না, কাজ হয়ে যাবে তো? আরে একদম হবে। আমার ফুলসজ্জা আজ এই ঘরেই হবে, ঠিক আছে? আমার ফিরে আসার আগে সব যেন রেডি থাকে। একদম দাদা, সব ঠিক আছে, শুধু বৌদিকে নিয়ে আসার অপেক্ষা। দাদা, ওই বৌদি না পুলিশ ডাকার কথা বলেছিল। ওরা যদি সত্যি পুলিশকে ডাকে তাহলে? কি করবে পুলিশ? আগেরবার ওর হাত অনেক দূর অব্দি ছিল, কিন্তু এবার আমিও রেডি হয়ে আছি। আমিও তখন বলবো অনেক বছরের সম্পর্ক আমাদের, দেখবো তারপর কি করে ওই পুলিশ। আর এমনিতে ওরকম পরিস্থিতিতে ওরা পুলিশ ডাকার সময়ই পাবে না। যতক্ষণ ওরা পুলিশ ডাকবে আমি অহনাকে তুলে নিয়ে চলে যাব। অনেক বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি, আজকে গিয়ে এই সুযোগটা হাতে পেলাম। অনেক কিছু সহ্য করেছি আমি ওর জন্যে, আজকে সব হিসেব মেলানোর পালা। হ্যাঁ দাদা, তুমি তো ওর জন্যই জেলে গিয়েছিলে 3 দিন। আর জেল থেকে বেরোতেই জানতে পারলাম ওর বিয়ে হতে চলেছে। ফ্যান্টাস্টিক! ওপরওয়ালারও কি অসাধারণ মহিমা, সঠিক সময় সব কিছু সেট করে দেয়। এবার বলো, ওর বিয়েটা আমি অন্য কারোর সাথে কি করে হতে দিতে পারি? কি হলো? হয়নি এখনো? হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি মেকআপ করিয়ে দাও। আর ছেলের বাড়ি তো বেশি দূরে নয়, বরযাত্রী আসতে বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ কাকিমা, হয়ে এসেছে। মুখটা শুকিয়ে আছে কেন? মনে মনে আবার অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস না তো?
আর কোনো চালাকি করিস না। আমার কথা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বড় মা। অহনা, এখন প্লিজ কাঁদিস না, কাজলটা পুরো ঘেঁটে যাবে। শোন না, আজ থেকে কান্নাকাটি একদম বন্ধ। আবার কান্নাকাটি করছিস কেন তুই? তুই তো আমাদের কাঁদিয়ে ছাড়ছিস। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর হ্যাঁ, কোনো উল্টোপাল্টা কাজ করিস না কিন্তু, বুঝতে পেরেছিস তো আমার কথা? তৈরি করে দাও, হ্যাঁ তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ কাকিমা। চল এবার বরণ করবো, দাঁড়া। নাও তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। বৌমা পল্টু কোথায়? দেখতে পাচ্ছি না। ও তো এখানে। পল্টু, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বড় মা বলো, আমি এসে গেছি, যাওয়া যাক। কি হয়েছে তোর? ও বাড়ি থেকে ঘুরে আসার পর দেখছি তোর মুখ শুকিয়ে আছে। তুই জানিস ছোটু, ও তো বরযাত্রীতেও যেতে চাইছিল না, আমি বলাতে ও যাচ্ছে। কিছুই না বড় মা, তোমাকে তো আগেও বলেছি। এখন এসব কথা বাদ দাও না, চলো যাওয়া যাক। ঠাকুরপো, লগ্ন সময় টময়গুলো ঠিকঠাক দেখে নিয়েছো? দাদা, তোমার কিছু বলার থাকলে তাহলে পরিষ্কার বলে দাও, আর যদি না বলার থাকে তাহলে কিচ্ছু বলো না। কিন্তু এরকম কথা ঘুরিয়ে কথা বলে তো কোনো লাভ নেই, সবাই টেনশন করছে। ঠিক আছে তখন আমি চুপই থাকছি, কিচ্ছু বলতে চাই না আমি। কিন্তু দাদা, তোমার মুডটা তো একটু ঠিক করে নাও। এরকম মুডে থাকলে সবাই এমনি টেনশন করতে থাকবে। টুকুন এত সহজে না, আমার মুডটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, আমি নিজের কানে অপমানজনক কথা শুনেছি, এত সহজে কি করে ভুলে যাবো সেসব? দাদা, কে ফোন করেছিল এটা আমরা ঠিকভাবে জানিও না, সে কোন মতলবে ফোন করেছিল সেটাও আমরা জানি না। বেকার তার কথাগুলো মনে নিয়ে বসে আছো তুমি। ওহ, দেরি হয়ে যাচ্ছে, চলো সবাই। একটু দাঁড়াও দাদা, এখন একটা নিয়ম বাকি আছে। অর্জুন, তোর মা যখন তোকে জিজ্ঞেস করবে যে তুই কোথায় যাচ্ছিস, তখন তুই বলিস যে আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। দাসী? পিসিমণি, আমি দাসী মোটেই আনতে যাচ্ছি না। আমি তো এই বাড়ির ছোট বউকে আনতে যাচ্ছি, তাই না? কেন, দাসী বলতে লজ্জা লাগছে নাকি তোর? যদি বউও নিয়ে আসিস, তাকে তো বাড়ির কাজকর্মই করতে হবে, তাহলে দাসী বলতে অসুবিধা কি? আমার 3 ছেলে তো কখনোই এটা বলেনি, ওরাও তো এটাই বলেছিল দাসী আনতে যাচ্ছি। কিন্তু আমার মা তার ছেলের বউদের দাসী তো আর মনে করে না, বৌমা মনে করে। আর তাদেরকে নিজের মেয়ের মতোই মনে করে। তাহলে আমি আমার মিষ্টি মায়ের জন্য ছোট বউকে দাসী কি করে মনে করতে পারি? দিদি, তোমার এই আদুরে ছেলে সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে তোমায় ভুলিয়ে দেয়। আচ্ছা তুমি বলো তো, এই যে বিধি নিয়ম, এর কোনো গুরুত্ব নেই নাকি? আরে ছোটু, দাসী বলে এই নিয়মটা শেষ কর না বাবা। গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কথা, যদি দেরি হয়ে যায় শুভ মুহূর্তটা চলে যাবে। হ্যাঁ অর্জুন, বলে দে না বাবা। বৌদি, জিজ্ঞেস করো ও কোথায় যাচ্ছে। বল ছোটু, কোথায় যাচ্ছিস? আমি আমার মিষ্টি মায়ের জন্য ছোট বউ আনতে যাচ্ছি। তার মানে তুই দাসী বলবি না?
মা, আমি কি ভুল কিছু বলেছি? তুমিই বলো। তোরা দেখলি নিজের হবু বউয়ের প্রতি এখন থেকেই কেমন ভালোবাসা দেখাচ্ছে। ঠিকই বলেছো, আর আমরা তো এখানে কাজের লোকের মতো থাকি। আমাদেরকে তো তাহলে দাসী বলেই ডাকতে পারতো বলো। একটু আস্তে কথা বল, গলায় কি লাউডস্পিকার লাগানো আছে? বাড়িতে কেউ যদি শুনে ফেলে না, তাহলে আজকের পুরো দিনটা নষ্ট হয়ে যাবে। যাক, এটা তো ভালো খবর দিদি। অর্জুন ঠাকুরপো নিজের হবু বউকে সম্মান দিয়েছে, ওকে দাসী বলেনি। অহনার ভাগ্য তো খুব ভালো। মনে নেই তোর? এই কথাটাই তো আমি অহনাকে বোঝাচ্ছিলাম গায়ে হলুদের সময়। ভাগ্য সত্যিই খুব ভালো, নিজের ভাগ্যকে যেন সামলে রাখে, কারণ এমন ছেলে সত্যিই ভাগ্যবতীরাই পায়। ভালো থাক, ভালো থাক। কাকু কাকু, আমি বসবো তোমার সাথে। না, আমি বসবো, আমি অনেক প্ল্যান করেছিলাম। আমি বসবো, আমি আরে 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 আরে, থামো, থামো। বন্ধ করো ঝগড়া করা, ঝগড়া বন্ধ করো। দেখো, কাকাই বলবে যে তার সঙ্গে কে বসবে। কাকা বলুন। ও আচ্ছা, আমি 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 চাই আমার সঙ্গে দুজনেই বসুক। তাহলে আমি কোথায় বসবো? আরে তুই আমার সঙ্গে বসে পড়বি পেছনে। এবার তাড়াতাড়ি যাই চল। চুপ সরব। কেউ কোনো রকম জেদ করবে না। ঠাকুরপো যেখানে বলবে সবাই সেখানেই বসবে, ঠিক আছে? আর তাতে যদি কারোর অসুবিধে হয় তাহলে সে বাড়িতে থাকবে, বুঝতে পেরেছো? ঠাকুরপো, তুমি বলে দাও ওদের। চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে চলো চলো। টেনশন নিস না, তোদের কাকু আছে তো। হে মা দুর্গা, সবার খেয়াল রেখো, সব যেন ঠিকঠাক হয়। ঠাকুরপো, সব দিক দেখে রাখবে। খোকন তুইও। মা, তুমি একদম টেনশন নিও না, সবকিছু ভালো মতো হয়ে যাবে। আমি ওখানে গিয়ে কল করছি। সাবধানে যাস। আজ মনে হয় অনেক বিয়ে আছে। এই পাশের গাড়িতে দেখ, একটা বর বসে রয়েছে। ওহনা, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। আমি যার সাথে বিয়ে করতে এসেছি সেও এখানেই আছে। ওহনা, অহনা, এই ছেলেটা কে? এখন তো বিয়ের সিজন, মনে হয় এই পাত্রেরও ওই একই লগ্নে বিয়ে হতে চলেছে। আরে ভাই, আমি তো বরমালাই আনতে ভুলে গেছি। সরি মধুরদা, সামনে দোকান আছে, চলো ওখান থেকে নিয়ে নি। আরে একটু তাড়াতাড়ি কর ভাই, আমার বউয়ের তো আর তর্স হয়েছে না রে।
একদম ঠিক জায়গায় এসেছি। আমি যার সাথে বিয়ে করতে এসেছি সেও এখানেই আছে। অহনা! অহনা, এই ছেলেটা কে? বর চলে এসেছে। আরে সত্যি? হ্যাঁ, তোর বর চলে এসেছে। চল তোরাও চল, বর এসে গেছে। আয় আয়। আচ্ছা অহনা, জামাইবাবুর জন্য যদি কোনো মেসেজ থাকে তো বলে দে, আমরা জানিয়ে দেব। হ্যাঁ। না না, কোনো মেসেজ নেই। ঠিক আছে, তাহলে গিয়ে এটাই বলে দিচ্ছি যে তোর আর দর সইছে না, ওনার অপেক্ষায় কেমন ছটফট করছিস তুই। তোরা তো আর বুঝবি না আমি কেন এত ছটফট করছি। যেভাবেই হোক যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা এসব ছাড় না, এটা বল যে এখন কটা বাজে? টাইম জেনে তুই কি করবি? ও ফো, তোরা বল না। ওই দেখ 6:30 তো বাজে। দেখ 6:30 বেজে গেছে। কি হলো, চমকালি কেন? আরে বরযাত্রী তো ঠিক সময়ই এসেছে, আর সবকিছু তো লগ্ন দেখেই হচ্ছে। তাহলে এত কেন টেনশন করছিস তুই? না না, সব ঠিক আছে, আমি ঠিক আছি। আচ্ছা শোন না, যদি সঠিক লগ্নে না যেতে পারি আমার বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। তোরা প্লিজ একটু সামলে নিস, সবকিছু যেন ঠিকঠাক সময় হয় দেখে নিস। আমার বাড়ির লোক তো এসব এত মানে না। শোন না, তোরা প্লিজ জানা, যা আর গিয়ে বিয়ের নিয়মগুলো তাড়াতাড়ি শুরু কর। প্লিজ জানা, প্লিজ যা। আরে বাপরে, তোর কি মনে হয় আন্টি লগ্ন নিয়ে টেনশন করছে না? তুই না রিল্যাক্স কর। হ্যাঁ মানে দেখ, শ্বশুর বাড়ি গিয়ে তো আমাকেই থাকতে হবে। এখন যদি বিয়ের সময় কিছু গন্ডগোল হয় আমাকেই তো কথা শুনতে হবে। সেই জন্যই বলছিলাম। তোর হবু বরের বরণ করা শুরু হয়ে গেছে, আমরা আসছি, জামাইবাবু এসে গেছে। একবার বিয়ের মণ্ডপে বসে পড়ি, তারপর ওই শয়তান কিচ্ছু করতে পারবে না। সবকিছু যেন তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মণ্ডপে এসে যদি ও কোনো ঝামেলা করে তখন? এসব দেখে অর্জুন আবার বিয়ের পিড়ি ছেড়ে চলে যাবে না তো?